অর্জনের সময়। যদি আমরা এখন ঘুমাইয়া থাকি, কেউ কেউ কাকে কিছু বলবে না। যদি আমরা ঘুমাইয়া থাকি, কেউ নিষেধ করবে না, বাধা দিবে না। কি বলেন, কেউ দিবে? আমি আমার সাথী ভাইদেরকে বলেছি যেন কেউ কাউকে না জাগায়। গতকাল অনেক ভাইয়েরা মোহাব্বতে জাগাইছিলেন, কিন্তু আজকে আবার নিষেধ করা হয়েছে যেন কাউকে না জাগানো হয়। যার ব্যথা আছে, যার তরফ আছে, সে দৌড়বে। আপনারা কষ্ট করে এসেছেন, মাথায় রাখবেন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের রাতে ঘুমান নেই। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া রমজানের শেষ দশকে ঘুমান নাই, আমিও ঘুমাবো না। তারপরে তো ঘুমাইছেন না? এশার নামাজের পর ঘুমান নাই? কি কয়? আমি মনে করছি আমি ঘুমাই নাই, সবাই ঘুমাইছে। কেউ ঘুমান নাই কেন? যে আপনাদেরকে ঘুমাবার জন্য তো এত লম্বা সময় দেওয়া হয়েছে। যে ইনশাআল্লাহ আমরা আরাম করব, তো করব জান্নাতে গিয়ে, আমরা আশা রাখি। কি বললেন? আইশো ইশারত কে লিয়ে ইনসানহি ইয়াদ রাখ দো বান্দা হে মেহমানহি। ইনশাআল্লাহ আমরা জান্নাতে আরামের বিশ্রাম জান্নাতে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মালিকের কাছে আশা রাখি। আজকে যেমন আমরা একসাথে বসেছি, দেখেন কত সুন্দর, দেখেন না কত সুন্দর লাগে। খালি সাহেব কি বলেন, সুন্দর লাগে না? যে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে এভাবে বসার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা ছোট্ট একটা কথা আমরা বুঝে নিব। দিল যদি বানাইতে হয়, কোন দিলওয়ালার কাছে সময় লাগাইতে হবে। এটা আমরা বসি কে? আমি কি দাঁড়াবো? আমি কথা বলে তৃপ্তি পাইতেছি না, আপনারা বুঝতেছেন? জি না পিছনে বাইরে দেখতেছেন না মনে হয়? জি, একটা ছোট্ট বিষয় আমরা এটা লিখে রাখবো, স্বর্ণরূপ করে খোদাই করে লিখে রাখবো, মনের দিলের আইনে লিখে রাখবো। যদি দিল বানাইতে হয়, দিলওয়ালার কাছে সময় দিতে হবে। এটার সাথে দ্বিমত কে কে? জি, এটাই কোরআনের নীতি, এটাই হাদিসের নীতি, শরীয়ত এটাই বলে, কোরআন সুন্নাহ এটাই বলে। যদি দিল বানাইতে হয়, দিল বানাইতে হয়, যদি দিল বানাইতে চান, খুদ বহুত নিজে নিজে দিল বনবে না, দিল বানাইতে পারবেন না। দিল বানাইতে হলে কোন দিলওয়ালার কাছে নিজেকে সপরিত হবে। আমি বলতেছি তাই ঘুমায় ঘুমায় জি বলেন না, পিছনে বসে আছে অনেকে ঘুমায় ঘুমায় আছেন নাকি? এটার সাথে আপনার একমত হন, আমি একমত। দ্বিমত হন তাহলে আমি সংশোধন করব। জি একমত? তাই একমত না? আপনি চোখ বন্ধ করছেন। যদি দিল বানাইতে হয়, বলতেছি না, এগুলো বসার জন্য, কলবে বসাবার জন্য। যদি দিল বানাইতে হয়, দিলওয়ালার কাছে নিজেকে সঁপে দিতে হবে। এটাই মূলনীতি, এটাই বাস্তব, এটাই সত্যি। ঘুমাচ্ছেন? যদি ঘুমাইলে তো ঘুমাচ্ছেন বলতেছে আর কি, কথা বুঝতে পারিনি। এটাই মূলনীতি। দিল বানাইতে হলে দিলওয়ালার কাছে, এটাই উসুল, এটাই আসল, এটাই মূলনীতি। একটা জামানা ছিল, আমি আমার মাথার মুকুট হযরত উলামায়ে কেরামদের
খেদমতের আরজ করতেছি তাহলে বেলম হিসাবে। একটা জামানা ছিল উলামায়ে কেরাম দাওরা হাদিস শরীফ দরসে নাজামির সিলেবাস শেষ করবার পর দিল বানাবার জন্য কোন আহলুল্লাহর কাছে গিয়ে বছরের পর বছর পড়ে থাকতেন। আমি আমার যারা আলেম নয় তাদের খেদমতে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আমাদের এই উম্মতের এই জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? কারা? উলামায়ে কেরাম। এই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জাতি কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা কি করতেন? দরসে নিজামির শিক্ষা সিলেবাস শেষ করবার পর কোন না কোন দিলওয়ালার কাছে গিয়ে বছরের পর বছর পড়ে থাকতেন। আচ্ছা, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের যদি এই অবস্থা হয়, আর আমরা যারা 2 নম্বর 3 নম্বর সিরিয়ালে নাই, আলেম না, আমাদের কি হতে হবে? আমি কথাটা বুঝতে পারছি? জি। তো ওই জামানা পরিবর্তন হয়ে গেছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জামানা যত দূরে 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 যত দূরে যাবে তত ফিতনা এবং আগারা স্বার্থ মাঝখানে আসে স্থান করে নেবে। কথা বুঝাইতে পারেন? এই যে রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম জামানা আমার জামানা, তারপরে উত্তম পরের জামানা, তারপরে উত্তম পরের জামানা, এরপর তার কিছু বলেন নাই। যত রাসূল থেকে যত জামানা যত দূরে যাবে তত মাঝখানে কে ঢুকবে? কথা বুঝতে পারছি? তো সর্বোত্তম জামানার হালতে অবস্থা। এখন জামানা পরিবর্তন হয়েছে। এখন কি? এখন আমরা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম তাদেরও সময় নাই। দরসে নিজামি সিলেবাস শেষ করার পর কোন আহলুল্লাহর কাছে গিয়ে সময় কাটাবার সময় তাদেরও নাই, আপনাদেরও নাই। মুরব্বিরা আল্লাহু আকবার, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। একটা নকশা দিয়েছেন কি, কমপক্ষে তুমি বছরে যেমন মানুষ একটা বছর যেমন অতিক্রম করবার পর মালের যাকাত দেন। আমার বাবা জানা কমাইতেছেন, খুব দামি কথা বলতেছে, বলে যেমন বছর অতিক্রম করবার পর সম্পদের যাকাত দেওয়া হয়, তুমি কমপক্ষে একটা কাজ করতে পারো কিনা দেখো, বছরে 10টা দিন কোন শাইখের দরবার থাকতে পারবে না দেখো। কথাটা বুঝাইতে পারিনি? কে কি কথাটা বুঝছেন? বুঝেন নাই? যেমন বছর হাওলান হাউল, মালের উপর সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়ার পর যেমন যাকাত দিতে হয়, যাকাত দেওয়ার দ্বারা তোমার মাল পবিত্র হবে। কমপক্ষে তুমি কমপক্ষে নাই মামার যেখানে মামা ভালো, কমপক্ষে বছরে 10টা দিন ইতিকাফের শেকলে কোন আহলুল্লাহ দিলওয়ালার সুহবতে সময় কাটাও। ওই যে কমাইতেছে। কথা বুঝাইতে পারিনি ভাই? এখানে না ঘুমালে চলে, নিচে যেহেতু আমাদের এখতিয়ার, কেউ ঘুমায় না, আল্লাহর ওয়াস্তে বলি। এগুলো কিছু কথা মুখস্থ করে আসছি পড়ছি এরকম না, কিন্তু আসার সময় দোয়া করতে, আল্লাহ আমার দ্বারা কারো সময় নষ্ট করিও না। কি বলছি? সব বন্ধ করেন। ওই যে সব বন্ধ করছে বড়রা বুঝুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। কি বলেছি বলেন? তাহলে বছরের 10টা দিন এই সুযোগের দ্বারা কি হয়? এই যে একটা পরিবেশ পাওয়া গেল। অনেকে বলেছেন গত বছর ইতিকাফের বইয়ের নাম কি দেওয়া হয়েছিল? জান্নাতি পরিবেশে, জান্নাতি পরিবেশে 10টা দিন কাটাবার সুযোগ আমরা মনে করেছি নাকি? এটাই তো বইয়ের নাম না? এই সুযোগের কারণে বছর একটা বছর কমপক্ষে ধাক্কা ধাক্কা দিয়ে গাড়িটা চলে। আর কি হয়? সারা বছর এমন সালেকিন আছে বছর একবার দেখা হয় না। কে কে হাত উঠান দেখি? মানে ওই যে গেছেন আর বছর একবার দেখা হয়নি। কমপক্ষে ইতিকাফের শুরুতে আসে, দেখা হয়, মুলাকাত হয়। সবক সারা বছর পরিবর্তন করার সুযোগ হয় না, কিন্তু ইতিকাফে আসে কমপক্ষে 6টা সবক, কমপক্ষে নাম কেউ আসতে হলো করবার সুযোগ হয়। এটা আল্লাহ পাকের নিয়ামত না? ইসা কি বলেন? জিহাদ নামা। আমি মাগিলা একটা কথা বলেছিলাম, মনে আছে কি? যে আমাদের গন্তব্য অনেক দূরে, কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ না, কিন্তু
আমার আপনার সুরত, শেকল, হিম্মত, আজম আমাদের অনেক বড় হইতে হবে। জামানার সাথে বদলাই যারা, তারা বড় অসহায়। তারাই মহামানব বলবো না, তারাই মানব যারা জামানাকে বদলায়। কি বলছি বলেন? জামানার সাথে বদলাই যারা, তারা বড় অসহায়। জামানার স্রোতে যেদিন গা ভেসে চলে গেলাম, তারা বড় অসহায়। তারাই মহামানব বলা আছে, কিন্তু মহামানব না। তারাই মানব, তারাই মানুষ, তারাই প্রকৃত মানুষ যারা জামানাকে বদলায়, যারা স্রোতকে বদলাইয়া দেয়, যারা সমাজকে ভেঙে পড়া সমাজকে দাঁড় করাইয়া দেয়। ইনশাআল্লাহ এই জামাত এই সমাজকে দাঁড় করাবে ইনশাআল্লাহ। এই ভেঙে পড়া সমাজকে ইনশাআল্লাহ এই জামাতে দাঁড় করাইয়া দিবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সকল হায়াতে বরকত দান করুন। তাহলে আমাকে আপনাকে তৈরি হতে হবে। এই যে বসে বসে এটা কি তৈরি? বলেন হ্যাঁ, গোমাশা হা করে গোমা, এটা কি তৈরি? আজম করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মেহনত করব, বনবো, বানাবো, যা যা করার প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ। আমরা আধ্যাত্মিক বলে বলিয়ান হব, আমরা আধ্যাত্মিক বলে ইনশাআল্লাহ। এর জন্য প্রয়োজন পানিওয়ালা চক্ষু। কি লাগবে? পানিওয়ালা চক্ষু, জিকিরওয়ালা জবান। বলেন দরদাওয়ালা দিল, বেটাওয়ালা। বলেন পানিওয়ালা চক্ষু, জিকিরওয়ালা জবান, দরদাওয়ালা দিল। এই গুণ হাসিল করুন। মেহনত করে নাকি মেহনত না করে? আল্লাহ তৌফিক দান করুন। এখন আমরা 5 আন 5 এর জিকির করব। কিসের জিকির? জি, 5 আন 5 এর জিকির করব। তাসবিহ আছে কি? এখনো তাসবিহ সংগ্রহ করতে পারি না, কেউ আছে কি? ইয়া আল্লাহ, আছে কি? তাসবিহ এখনো সংগ্রহ করতে পারি নাই? একটু তাহলে দেখাই দেন না ভাই। আছে সারা দুনিয়া কাঁপাই দিলে তাসবিহওয়ালারা। জি জি, আমি গত বছর ঘটনাটি বলছিলাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন যিনি উস্তাদ ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানদবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বলছিলাম। মসজিদের ছাত্তা দেওবন্দ মাদ্রাসার পুরাতন মসজিদের মধ্যে হুজুর বয়ান করতেছিলেন। এক সালিক বা এক শাগিরিদ বা এক মুরিদ বললেন, হুজুর আপনি এখানে বসে বয়ান করতেছেন, এই সেই বলতেছেন, কিন্তু ইংরেজরা তো ক্ষমতা দখল করে আছে, ওই আমরা তো বিজয় লাভ করতে পারতেছি না। তখন হুজুর জজবার হয়ে চলে আসছেন, বলেন मैं इस तरह तस्बीह घुमाऊंगा पूरा दुनिया उलट पलट हो जाएगी। अल्लाहु আকবার। বলে আমি তাসবিহ এভাবে একটা কি উড়ান দিব, সব নিজাম কি হয়ে যাবে, কিন্তু উপরওয়ালা সে মানা है। আল্লাহ বলেন তোমার আমি তাসাররুফ করার ক্ষমতা দিয়েছি, এটা যেখানে সেখানে ব্যবহার করিও না। ইনশাআল্লাহ ওই শক্তি আমরা অর্জন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন সকির, বলেন পানিওয়ালা চক্ষু, জিকিরওয়ালা জবান, দরদাওয়ালা দিল, মহব্বতওয়ালা, ইশকাওয়ালা। আল্লাহ তৌফিক দান করুন। জি, তাসবিহ হাতে নেন, ডান হাতে। পিঠটা কি সোজা করা যায়? হ্যাঁ, দেখি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। এখন আমরা যে সবকটা আদায় করি এটাকে বলে 5 আন 5। বিশেষ দ্রষ্টব্য এই সবকগুলো তারাই আদায় করে থাকেন যারা বায়াত হয়েছেন, কোন শাইখের হাতে যারা বায়াত আছেন, তারাই উপকৃত হয়, তারাই হক আদায় করে, তারাই মজা পায়, তারা লাভবান হয়। যারা বায়াত হয় নাই, বায়াত নাই, তারা এনে বসছেন একটু ভালো কাজের মধ্যে শরীর, এতটুকু। কিন্তু এই সবকগুলো আদায় করবার জন্য বায়াত হওয়া শর্ত, বায়াত অর্থাৎ প্রযোজ্য, বায়াত ছাড়া হয় না। কিন্তু আমরা যারা বায়াতের আমল নাই, আমরা বসছি এখানে এক কাজে সময় কাটাই দিচ্ছি, তাই না? দেখালে তাসবিহ নেন। এই সবকটা আদায় করবার সত্যি কথা কাল বলেছিলাম।
আমি আমার শাইখের কথা বলেছিলাম, আল্লাহ আমার শাইখের কবর কালা জান্নাত বানায় দেন। বলেছিলেন এই নাকি জান্নাতীদের তাসবিহ, জান্নাতীদের তাসবিহ, পাঁচ আন পাঁচ, পাঁচ জিহ্বা বন্ধ, মুখ বন্ধ, তাহলে জিকির করবে দুইটা কাজ, একটা হলো নিঃশ্বাস আর একটা হলো মনোযোগ। বলেন, একটা হলো নিঃশ্বাস, জি চোখ বন্ধ করবেন না, কেমন চোখ বন্ধ করবেন না, নিঃশ্বাস মনোযোগ। এই জিকিরটা এত দামি জিকির, গতকাল বলেছি আবারও বলতেছি, যে ব্যক্তি এই জিকির অভ্যস্ত হবে ইনশাআল্লাহ তার গুনাহ হবে না। কথা বুঝেন না? তার গুনাহ, তার প্রতিটা নিঃশ্বাস জিকির ওয়ালা বলা যাবে। কথা বুঝাইতে পারি নাই। সে ঘুমাচ্ছেন, ঘুমাইলে মানুষ কি হয়, বেখবর হয়, তখন পারেন কারো কানটা তার নাকের কাছে নিয়ে গেলে আল্লাহু আল্লাহ শোনা যাবে। এখানে অসংখ্য সাথী ভাইয়েরা আছেন, কার উপরে শোনাইতে গেলে আপনাদের কষ্ট হবে। অনেক সাথী ভাইদের এই হালাতে গুলো আছেন, ঘুমাচ্ছেন, তার যখন কোন দেশে যাচ্ছে সে মুসকি মুসকি হাসতেছে, বলে আমি সারা রাত জিকির করছি। তুমি বলে তুমি সারা রাত জিকির করছো, কথা বুঝাইতে পারি নাই, কারণ তার নিঃশ্বাস কি হয়ে গেছে, জিকির বলা হয়ে গেছে, কি হয়ে গেছে, কি আল্লাহু আল্লাহ। কথা বুঝাইতে পারি নাই, আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু এই জিকিরটা যখন প্রথম করা হয় একটু ওই দেওয়ালটা টপ পেতে, দেওয়ালটা পারে একটু কষ্ট হবে, কারো মাথা চক্কর দিয়ে ওঠে, কথা বুঝেন নাই, কারো শরীর ঘামায়া যায়, ঘামায়া যায় না, বই পেয়েন না। मंजिल से आगे बढ़कर देख, मंजिल और है। मिल जाए तुझे समंदर, अगर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। তুমি সামনে আগাইতে থাকো, তুমি সামনে যাইবা, আরো পাইবা, আরো সামনে বাড়ো, আরো পাবে, আরো পাবে, সামনে যত বাড়বে তত আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু মুজাহাদা কষ্ট করতে হবে। আপনি চুপচাপ বসে থাকবেন, শুরু করবেন, কোনো কিছু হবে না। আল্লাহ আমাদেরকে কমপক্ষে মজমায় থাকা অবস্থায় নিজের জীবনের লাইফের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে জবান বন্ধ, আমাদের তাকান, আপনারা করবেন না কিন্তু এখন পরে শুধু দেখেন, জবান বন্ধ, মুখ বন্ধ, কাজ নিঃশ্বাসের, কাজ কি জি কাজ নিঃশ্বাসের আর মনোযোগের। এখানে অনেক যারা পুরাতন সালিক আছে তারা অনেক দ্রুত করবে, আপনি দ্রুত করতে যান না, ওর সাল ওটা এটা না করলে মজা পায় না। কথা বুঝেন নাই, এটা না করলে মজা পায় না। কথা বুঝতে পারছেন? আপনি শুরু করবেন আস্তে আস্তে, নিজের গতির উপর নির্ভর করে শুরু করেন না, দেখেন আগে। সবসময় খেয়াল একটু বাম দিকে, আমাদের কলম কোন দিকে, বাম দিকে মনোযোগ দেওয়া। দেখেন শুরু করেন না, ভাই যায় এ ভাই এদিকে, এদিকে কেউ তো না বুঝে না দেখে, কেমন ওটার সময় আল্লাহ 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 আল্লাহ। আজকে হক আদায় করে 100 বার করবেন, কয়শো বার? যদি আপনার আগামীকাল সারাদিন তো জিকির জারি না থাকে আমাকে বলবেন, নগদ ফায়দা পাওয়া যাবে। কথা বুঝেন নাই? জুলফিকার নকশবন্দি বলেন বুটি, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বস্তুর টুকরা করে জিকির জারি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মেহনত করলে না মানুষ দামি হয়। আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা যখন মেহনত করব আমাদের ছেলেমেয়েরা দিনদার হবে, আমাদের বিবিরা দিনদার হবে, ঘরের মধ্যে বরকত আসবে, অভাব দূর হবে।